সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রশ্ন করি, চ্যালেঞ্জ করি বা তর্ক করি সেটা একটা জিনিস নিয়ে, সেটা হলো যে আপনার ভাগ্যটা বড় নাকি কর্মটা বড়। এটা নিয়ে কেউ বলেন কর্ম বড়, কেউ বলেন ভাগ্য বড়। তাহলে এটা আমরা সাধারণ দুনিয়ার জিন্দগিতে মানে কি বাস্তবতা দেখি, কর্মেরই কি বাস্তবতা দেখি আর ভাগ্যেরই কি বাস্তবতা দেখি, এটা অনেকাংশেই হয়তো অনেকেই তর্ক করেন, অনেকেই বিষয়টি জানেন না, সেই ক্ষেত্রে তর্ক বিতর্ক করেন। তো আমি মনে করি যে এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নেই, কারণ এই যে ভাগ্যটা এমন একটি জিনিস, দেখুন হাদিসে পরিষ্কারভাবে বলছেন যে আপনার জন্মের আগে ভাগ্য তৈরি হয়েছে, বা আপনি দুনিয়াতে কতটুকু থাকবেন, কতটুকু খাবেন, কোন দিন কোথায় আপনার মৃত্যু হবে, সমস্ত আপনার ভাগ্য ললাটে অদৃশ্য এক ফরমান লিখে দিয়েছেন আল্লাহ পাক। এটা শত চেষ্টা করেও কখনো আপনি একটি হরফও বদলাতে পারবেন না, এটা কিন্তু বাস্তব জিনিস। তবে এবার আসেন কর্ম করে আপনি ওই যে ভাগ্যে রয়েছেন, আল্লাহ পাক আপনাকে ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই কাজটা আপনাকে দিবে। তখন কি হলো, আপনার ভাগ্যে ছিল, কর্মটা আল্লাহ পাক ওখানে আপনাকে দিয়ে দিল, যার কারণে মানে মিলে গেল। তো এই জন্যই আপনার, আমি যেটা মনে করি সেটা হলো যে কর্ম বড় নাকি ভাগ্য বড়, এটা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক দেখি। তো এই সমস্ত তর্ক বিতর্ক করার কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ পাক আপনার জন্মের আগেই ভাগ্য তৈরি করেছে, ভাগ্যতে লেখা রয়েছে, এবার কর্ম দিয়ে আপনি সেটা ভোগ করতে পারবেন। এটাই হলো বাস্তবতা। তাহলে আগে ভাগ্য পরে কর্ম, পাশাপাশি কর্মের পাশে ভাগ্যের পাশাপাশি কর্মের অবস্থান রয়েছে। এই কারণেই দুটা জিনিসেরই সমন্বয়ে মানে আল্লাহ পাক গন্তব্যস্থানে পৌঁছা দেন।